প্রতিবাদ সভার সভাপতি, উপস্থিত বিভিন্ন দপ্তর অধিদপ্তরের সভাপতি, সেক্রেটারি মহোদয়গণ, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমরা আজকে যে প্রতিবাদ সভা এখানে আসছে, আসলে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা আজকে দীর্ঘদিন যাবৎ এই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য রাস্তায় সরকারি কর্মচারীরা আন্দোলন করে যাচ্ছে। এই নবম পে কমিশন বাস্তবায়নের জন্য 79 কোটি টাকা নাকি তাদের বাজেট খরচ করছে। এই 79 কোটি টাকা না 79,000 কোটি টাকা যে বাজেট খরচ করছে, আমাদের বিভিন্ন দপ্তর থেকে যারা আমাদেরকে দাবাত দিয়ে এখানে নিয়ে গেছে জনপ্রশাসন মন্ত্রণালয়, আমাদের চোদ্দয় বড় ভাই একটা ভাষণ শুনেছিলাম, ভাই বলছিল বক্তৃতা দিয়া যে আমাদেরকে এক গ্লাস পানিও খাবায় না। তো আপনারা এই নবম পে স্কেল বাস্তবায়ন করবেন না, তখন কেন আপনারা সারা বাংলাদেশের কর্মচারীরা আশা দিয়ে আজকে বাজার জাত এত চাঙ্গা করে দিয়ে আমাদের পরিবারেরা আশায় বসে রয়েছে যে তোমাদের পে কমিশন বাস্তবায়ন করবে, সামনে বাচ্চা করে। আমরা অনেক দিন যোজনা করে এসেছি, প্রতিটা ফ্যামিলিতে কিন্তু প্রচন্ড ঋণ আছে। কেউ দেখা গেল যে অনেক পরিবারের মেয়ে আছে, বিয়ে দিতে পারে না, যে টাকা এখন বেতন পান, আপনি 1,000 টাকা আপনি যে পাশে সিমে রাখবেন জমিয়ে ব্যাংকে, সেই সুযোগ নাই, সেই কোনো সুযোগ নাই। যে আপনি এই দেশের সারা বিশ্বের একজন সম্মানীয় ব্যক্তি, আপনি প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি আমাদের বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন করার জন্য আপনাকে জনগণ সম্মান স্থানে বসাইছে। আপনার তুলনা তো অন্য কারোর সাথে হয় না। আপনি যে বলছেন যে সরকারি কর্মচারীদেরকে আমি থাকতে থাকতে পে কমিশন বাস্তবায়ন করে দিয়ে যাবো, কিন্তু আপনার কথার সাথে তো কোনো কিছু মিলল না। আমাদের কর্মচারী কি অপরাধ করেছে? আপনি কেন আমাদেরকে এই হরানি করলেন? আর এই যে এতগুলা লোকের আমরা সরকারি কর্মচারী হইয়া আপনি গ্রেনেড দিয়া হামলা করে বিভিন্ন হাসপাতালে এখনো তারা অসুস্থ হয়ে আছে। ঘরের পরিবারের বাবা যদি সন্তানকে পিটায়, কিন্তু তাৎক্ষণিক আমার বাবা যায় বলে দেওয়ার কি অবস্থা দেখি, কিন্তু আপনি তো এরকম বিকল্প কোনো ব্যবস্থা নিলেন না। যাই হয়েছে তো আমরা আপনারই তো পরিবারের সন্তান আমরা, তো আপনি কেন আজ এটা কোনো একটা মেডিকেলে বা আপনার প্রশাসনের মাধ্যমে যে কর্মচারীরা যারা গুলি খাইছে তাদেরকে আমি পাশে যেয়ে দাঁড়ান, তাদের অবস্থা দেখেন, ভুল তো মানুষের ভিতরে হয়। তবে আমরা যাই কিছু করি, আন্দোলন করি, আমরা নির্বাচনের বিপক্ষে না। কেউ যেন আমরা নির্বাচন বাতিল করে দিব এই ধরনের কথা আমাদের চতুর্থ শ্রেণী কর্মচারী সংগঠন থেকে আমি আজও শুনি না, আশা করি সামনে হবে না। আমাদের পে কমিশন বাস্তবায়নের জন্য আইনগত অনেক কিছু প্রক্রিয়া আছে আন্দোলন করণের, এই ধারায় আমরা চলবো। আমাদের নেতা যে নির্দেশনা দেয়, ইনশাল্লাহ আমরা এই নির্দেশনা পালন করবো। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এখন আমরা অনেকগুলি বক্তব্য শুনছি যে 6 তারিখে যে প্রতিবাদ তারাও আমাদের কর্মচারী প্রজাতন্ত্রের, তারা যে আর এক কর্মচারীর উপরে যে হিংস্র হয়েছে সাউন্ড আছে, এর জন্য আমরা তীব্র প্রতিবাদ নিন্দা জানাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আমরা যেটা সংগ্রামী হাসপাতাল বলি, সেই হাসপাতালের সংগ্রামী হাসপাতালের সভাপতি, বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির যে সভাপতি মোহাম্মদ আবুল হোসেন শান্তি ভাই। এখন আবুল হোসেন শান্তি ভাই বক্তব্য রাখবেন।